হ্যালো স্টুডেন্টস, আজকে যারা ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন পরীক্ষায় বসবে তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলছি। ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনে দুটো গ্রুপে পরীক্ষার্থীরা বসে। যারা পিসিএম গ্রুপে পরীক্ষার্থী তারা ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথমেটিক্স নিয়ে পরীক্ষা দেয়, আর যারা পিসিবি গ্রুপের ওরা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে পরীক্ষা দেবে। তো যারা পিসিএম গ্রুপের পরীক্ষার্থী তাদের ম্যাথমেটিক্সের সিলেবাসটা নিয়ে এবং কিভাবে কি করতে হবে পরীক্ষা বসার আগে কি ধরনের প্রিপারেশন দরকার, কিভাবে ওরা সবকিছু করবে সেটা নিয়ে আমরা আজকে কিছু কথা বলবো। ম্যাথমেটিক্সের যে পরীক্ষাটা সেখানে টোটাল 30টা কোশ্চেন থাকবে। এই 30টা কোশ্চেনের প্রত্যেকটার মান 4 করে। এইবার কোনো শিক্ষার্থী যদি কোনো একটি ভুল উত্তর করে তাহলে সে -1 পাবে, যদি সে সঠিক উত্তর করে তাহলে 4 নাম্বার সে পাবে, আর যদি অ্যাটেম্প না করে তাহলে সে তার জন্য 0 মার্কস থাকবে। এই 30টা কোশ্চেন উত্তর করার জন্য তার কাছে 45 মিনিটস সময় থাকবে। এই জন্য স্টুডেন্টকে ভালো করে কোন জায়গার উপরে জোর দিতে হবে সেটা বুঝে নিতে হবে। যেরকম যারা ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন দিচ্ছে তাদের যে অঙ্কের যে সিলেবাসটা সেখানে টোটাল সিলেবাসটাকে 10টা মডিউলে ভাগ করা হয়েছে। যেরকম মডিউল 1-এ ওদের থাকছে সেটস, রিলেশনস অ্যান্ড ম্যাপিং। মডিউল 2-তে আছে সিকোয়েন্স অ্যান্ড সিরিজ। সিরিজের মধ্যে ফাইনাইট সিরিজ, ইনফাইনাইট সিরিজ দুটোই থাকছে। কমপ্লেক্স নাম্বার, কোয়াড্রেটিক ইকুয়েশনস, পারমুটেশনস অ্যান্ড কম্বিনেশনস। মডিউল 3-তে আছে বাইনোমিয়াল থিওরাম, ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্টস। মডিউল 4-এ আছে ট্রিগোনোমেট্রি। মডিউল 5-এ আছে কোঅর্ডিনেট জিওমেট্রি 2 ডাইমেনশন, সেখানে থাকবে স্ট্রেট লাইন, কনিক সেকশনস অ্যান্ড কনিক্স। মডিউল 6-এ আছে ভেক্টরস অ্যান্ড 3 ডাইমেনশনাল জিওমেট্রি। মডিউল 7-এ আছে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস। মডিউল 8-এ আছে ইন্টিগ্রাল ক্যালকুলাস অ্যান্ড ডিফারেন্সিয়াল ইকুয়েশনস। মডিউল 9-এ আছে অ্যাপ্লিকেশনস অফ ডেরিভেটিভস, অ্যাপ্লিকেশনস অফ ইন্টিগ্রালস, অ্যান্ড মডিউল 10-এ probability, statistics, mathematical reasoning, linear programming and linear inequalities। এইবার এই 10টা মডিউলের প্রত্যেকটাতে 12 মার্কস করে থাকে। প্রত্যেকটা মডিউল থেকে 3টে করে কোশ্চেন আসে। প্রত্যেকটা মডিউলের টোটাল নাম্বার অফ কোশ্চেন্স ইকুয়াল এবং মার্কসও ইকুয়াল। টোটাল 10টা মডিউলে 3 × 10 30টা কোশ্চেন্স, আর মার্কস হচ্ছে 12 × 10 120 মার্কস। এবার আমরা আসছি আসল জায়গাতে, যে এই এতক্ষণ আমি যেটা বলছি সেটা হচ্ছে সিলেবাসটা নিয়ে একটু কথা বলেছি। এইবার যারা পরীক্ষায় বসবে তাদের জন্য বলছি যে প্রথমেই ওদের ফোকাস করতে হবে যে টপিক্সের উপরে, সেই টপিক্সের কথাগুলি আমি আগে বলছি। যে এলজেব্রার উপরে যদি ওরা ফোকাস করে তাহলে মনে হয় একটু বেশি ভালো হবে। ফার্স্ট চয়েসে তাদের রাখতে হবে যেগুলো ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার: কোয়াড্রেটিক ইকুয়েশনস, কমপ্লেক্স নাম্বারস, সিকোয়েন্স অ্যান্ড সিরিজ, বাইনোমিয়াল থিওরাম, ম্যাট্রিসেস অ্যান্ড ডিটারমিনেন্ট। এগুলো কেন বলছি? এগুলি হচ্ছে ডিরেক্ট ফর্মুলা বেসড কোশ্চেন, আর এগুলিতে আনসার করতে সময় অনেক কম লাগে এবং অ্যাকুরেসি হওয়ার পসিবিলিটি অনেক বেশি। তার জন্য স্টুডেন্টকে প্রথমেই বলছি যে এই চ্যাপ্টারগুলো যেগুলো বলেছি এলজেব্রার মধ্যে, সেই চ্যাপ্টারগুলোর মধ্যে আগে জোর দেবে। নেক্সট এফোর্ট যেটাতে দিতে হবে সেটা হচ্ছে লিমিটস অ্যান্ড কন্টিনিউটি, ডিফারেন্সিয়েশন, বেসিক অ্যাপ্লিকেশনস, ডিফারেন্সিয়াল ইকুয়েশনস। আচ্ছা, এখানে হচ্ছে প্রত্যেক বছর এগুলো থেকে কোশ্চেন আসে এবং যে কোশ্চেনগুলো আসে একটু কনসেপচুয়াল বেসড বাট আনসারেবল। একটু ভালো করে যদি প্র্যাকটিস করা যায় তাহলে ইজি মার্কস ক্যারি করা যায়। নেক্সটে আমরা বলছি যে 2 ডাইমেনশন জিওমেট্রির উপরে একটু জোর দেওয়ার জন্য। 2 ডাইমেনশন জিওমেট্রির মধ্যে থাকছে স্ট্রেট লাইন্স, থাকছে কনিক সেকশনস। কনিক সেকশনসে বেসিক্যালি সার্কেলের উপর বেস করেই কোশ্চেন্স আসে, আর কনিক্সে হচ্ছে প্যারাবোলা, হাইপারবোলা, ইলিপস, প্রত্যেকটা থেকেই কোশ্চেন আসে। কিন্তু এখানে প্লাস পয়েন্ট হচ্ছে সেগুলো যদি স্টুডেন্টরা একটু ফর্মুলাগুলি ভালো করে মনে রাখে এবং গ্রাফিক্যাল আন্ডারস্ট্যান্ডিংটা যদি থাকে তাহলে ওরা খুব সুন্দরভাবে সেটার উত্তর করতে পারবে এবং সেখান থেকে মোটামুটি ডিরেক্ট কোশ্চেনই আসে। নেক্সট যেগুলো খুব ইম্পর্টেন্ট এবং ইজিলি আনসার করা যায় সেগুলি হচ্ছে ভেক্টরস অ্যান্ড 3D জিওমেট্রি, প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, সেটস, রিলেশনস অ্যান্ড ম্যাপিংস। এখানে কোশ্চেনগুলো ইউজুয়ালি স্ট্রেইট ফরওয়ার্ড আসে এবং এখানে সিলেবাসটা অনেক কম আছে, চাপটা অনেক কম। স্টুডেন্টসরা যদি একটু ভালো করে প্র্যাকটিস করে তাহলে এগুলির উত্তর খুব ভালোভাবে ওরা কারেক্টলি করতে পারবে এবং দিস টপিকস মোস্ট ইম্পর্টেন্ট ইন ওভারঅল ম্যাথমেটিক্স সিলেবাস। নেক্সট হচ্ছে ট্রিগোনোমেট্রি, পারমুটেশনস, কম্বিনেশনস অ্যান্ড ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনস।
এগুলো আমরা একটু শেষের দিকে রাখবো। কেন রাখবো? কারণ এখানে ট্রিগোনোমেট্রি থেকে নর্মালি দেখা যাচ্ছে যেই ধরনের কোশ্চেন আসে সেগুলি একটু লেংদি থাকে বা একটু ট্রিকি টাইপের থাকে, সেখানে অনেকটা সময় দিতে লাগে। তার জন্য বলছি পারমুটেশন কম্বিনেশনসে একই ব্যাপার, তার জন্য বলছি আগে ওই উত্তরগুলো করে যেগুলো কনফার্ম এবং স্ট্রেট ফরওয়ার্ড আছে, ইজি আছে, সেগুলো আগে করে শেষের দিকে আমরা ট্রিগোনোমেট্রির দিকে গেলেই ভালো হবে। এইবার আমি যদি এট এ গ্ল্যান্স বলতে চাই তোমাদের উদ্দেশ্যে, যেখানে ম্যাক্সিমাম মার্কস উইথ মিনিমাম স্ট্রেস ক্যারি করা যায়, সেখানেই প্রথমেই আমি বলবো স্টেপ 1-এ অ্যালজেব্রা, ভেক্টরস, 3D জিওমেট্রি অ্যান্ড সেটস, সেটার উপরে আমরা ফার্স্ট প্রায়োরিটি রাখবো। সেকেন্ড প্রায়োরিটি থাকবে ক্যালকুলাস, থার্ড প্রায়োরিটি থাকবে কোঅর্ডিনেট জিওমেট্রি। এইবার ক্যালকুলাসের মধ্যে আমরা ডিফারেনশিয়াল ক্যালকুলাস, ইন্টিগ্রাল ক্যালকুলাস দুটার উপরই সমানভাবে জোর দেব। আর স্টেপ 4-এ আমরা রাখবো ট্রিগোনোমেট্রি, পারমুটেশনস অ্যান্ড কম্বিনেশনস। তাহলে আমি একটা কথা বলতে পারি যে আমরা যদি কিছু প্রো টিপস দিতে চাই, তাহলে স্টুডেন্টকে এই জিনিসটার দিকে খেয়াল রাখতে হবে যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্সটাকে ভালো করে সলভ করতে লাগবে। বিকজ TBJEE রিপিটস প্যাটার্ন অ্যান্ড কোয়েশ্চেন স্টাইলস ফ্রিকোয়েন্টলি। তো আমরা তার জন্য বলছি শিক্ষার্থীদেরকে যে PYQsটা ভালো করে করে নিতে। কিছু যদি আমি স্মার্ট টিপস দিতে চাই, তাহলে আমি বলবো যে 4 থেকে 5টা মডিউল যেগুলি কমফোর্টেবল, সেখানে 12 থেকে 15টা কোশ্চেন্স ইজিলি মার্কস ক্যারি করা যায়, এগুলিতে আগে যেতে হবে, তারপরে টাফগুলির দিকে যেতে হবে। যখন অন্তত 15টা কোশ্চেন আনসার করে ফেলবে, তখন স্টুডেন্টসের মধ্যে কনফিডেন্স লেভেলটা অনেক বেড়ে যাবে। তার জন্যে আগে অন্তত 5টা মডিউল যার যার কমফোর্টেবল সিচুয়েশনে সে আগে আনসার করে নোক, তারপরে আস্তে আস্তে কঠিনগুলির দিকে গেলে ভালো হবে। মাথা ঠান্ডা রেখে করতে হবে। যদি আমরা বলি যে প্রত্যেক দিন আমরা কিভাবে রিভিশন করব, পরীক্ষার আগে আমার মনে হয় যে এলজেব্রা পার্ট, ভেক্টরস অ্যান্ড 3D জিওমেট্রি আর ক্যালকুলাস, এই 3টা পার্ট যদি খুব ভালো করে রিভাইজ করা যায়, প্র্যাকটিস করা যায়, এখান থেকে 15 to 18 কোশ্চেন্স এখান থেকে আসছে। তার জন্যে এই 3টা চ্যাপ্টারকে আমরা খুব ভালো করে রিভিশন করতে হবে। তারপরে হচ্ছে কি করতে হবে, প্রত্যেক দিন ফুল লেংথ মক টেস্ট দিতে লাগবে। তারপর নিজের মিস্টেকগুলো অ্যানালাইসিস করতে হবে যে আমি এই মক টেস্ট দেওয়ার পরে কোথায় কোথায় ভুল হয়েছে, কি ধরনের ভুল হচ্ছে, এই ভুলগুলি যেন রিপিটেশন না হয় সেদিকে সেলফ অ্যানালাইসিস করতে হবে। আমি যদি বলি যে এখন যে সময়টা আছে পরীক্ষার আগে, সেই সময়টাকে আমরা যদি ভাগ করে নিই যে 1 ঘন্টা আমি ডিফারেন্ট কনসেপ্টস অ্যান্ড ফর্মুলার উপরে রাখবো, 2 ঘন্টা রাখবো মক টেস্টের উপরে প্রত্যেক দিন, এবং 1 ঘন্টা রাখবো রিভিশন এবং স্টুডেন্টরা সাধারণত যেই প্রবলেমগুলি বেশি ফেস করছে, বারবার ফেস করছে, সেগুলির উপরে। অর্থাৎ প্রত্যেক দিন 4 ঘন্টা করে আমাকে রাখতে হবে যদি আমি ভালো রেজাল্ট করতে চাই। আর আরেকটা জিনিস হচ্ছে এনসিইআরটির যে এক্সাম্পলসগুলো, এগুলি খুব ভালো করে করতে হবে। কারণ এক্সাম্পলসগুলি যদি ভালো করে করা থাকে, এখানে সবগুলো স্টাইল আছে এবং এই স্টাইল থেকেই কোশ্চেনগুলো আসে, এবং এগুলি বারবার যদি প্র্যাকটিস করে তাহলে তাদের কনফিডেন্সটাও বাড়বে এবং সঠিকভাবে উত্তর করতে পারবে। এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্সের উপর, যেটা ভেরি ইম্পর্টেন্ট, আমরা অবশ্যই জোর দেব, এটা এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সটাকে আমরা রেগুলার বেসিসে আমরা ফলো আপ করবো। যারা ত্রিপুরা বোর্ড অফ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের অন্তর্গত PCM পরীক্ষার্থী, PCB পরীক্ষার্থী যারা আছে, তাদের জন্য আগাম শুভেচ্ছা রাখছি। থ্যাংক ইউ।